জম্মু কাশ্মীরের দিকে, কারণ পীরপঞ্জাল এবং চেনাব উপত্যকায় সেনা অভিযান। ভারতীয় সেনা সন্ত্রাস দমন অভিযানের সাফল্য। বিশেষ অভিযানে নিহত 2 পাকিস্তানি জঙ্গি প্রাকৃতিক গুহায় লুকিয়েও পার পেল না। চিল্লাই কালানের হাড় কাঁপানো ঠান্ডার সুযোগে পাহাড়ের গুহায় আত্মগোপন করেছিল তারা। ভারতীয় সেনার 16 কোরের বিশেষ অভিযানে নিহত 30 থেকে 35 জন পাকিস্তানি জঙ্গির গুহায় লুকানোর চেষ্টা এবং দুর্গম পাহাড়ি এলাকায় কৌশলগত পরিবর্তন সেনার, আর এর ফলেই কিস্তওয়ারের ছত্রু মারওয়াহ সেক্টরে নিহত 2 জঙ্গি। পীরপঞ্জাল ও চেনাব উপত্যকায় সেনা অভিযান। ভারতীয় সেনার সন্ত্রাস দমন অভিযানের সাফল্য। বিশেষ অভিযানে নিহত 2 পাকিস্তানি জঙ্গি প্রাকৃতিক গুহায় লুকিয়েও পার পেল না। চিল্লাই কালানের হাড় কাঁপানো ঠান্ডার সুযোগে পাহাড়ের গুহায় আত্মগোপন। ভারতীয় সেনার 16 কোরের বিশেষ অভিযানে নিহত 30 থেকে 35 পাকিস্তানি জঙ্গির গুহায় লুকানোর চেষ্টা, দুর্গম পাহাড়ি এলাকায় কৌশলগত পরিবর্তন সেনার, আর এর ফলেই কিস্তওয়ারের ছত্রু মারওয়াহ সেক্টরে নিহত 2 জঙ্গি। পীরপঞ্জাল ও চেনাব উপত্যকায় সেনা অভিযান। ভারতীয় সেনা সন্ত্রাস দমন অভিযানের সাফল্য। 16 কর্পসের পার্মানেন্ট অকুপেন্সি মডেলে ধরাশায়ী বিদেশি জঙ্গিরা। আর এই মুহূর্তে সরাসরি নিউজরুম থেকে রয়েছেন আমার সহকর্মী সৌম্যজিৎ। সৌম্যজিৎ, পীরপঞ্জাল এবং চেনাব উপত্যকায় সেনা অভিযান এবং একেবারে সন্ত্রাস দমন অভিযানে বলা যেতে পারে সাফল্য ভারতীয় সেনার। সৌম্যজিৎ, একেবারে দেখো, তোমাকে জানিয়ে রাখি, যেটা জানা যাচ্ছে পেরপাঞ্চাল ও চেনাব উপত্যকায় যে সেনা অভিযান, সেখানে ভারতীয় সেনা সন্ত্রাস দমন অভিযানে বড় সাফল্য বলা চলে। বিশেষ অভিযানে নিহত 2 পাকিস্তানি জঙ্গি। তোমাকে আবারও জানিয়ে রাখি, 2 পাকিস্তানি জঙ্গি নিহত হয়েছে এই অভিযানে। প্রাকৃতিক গুহায় লুকিয়ে পার পেলেন না তারা। জানা যাচ্ছে চিল্লাই কানালের হাড় কাঁপানো ঠান্ডার সুযোগে পাহাড়ের গুহায় আত্মগোপন করেছিল এই 2 জঙ্গি, কিন্তু অবশেষে এই 2 জঙ্গিকে নিকেশ করা গিয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। এবং জানা যাচ্ছে 30 থেকে 35 পাকিস্তানি জঙ্গি গুহায় লুকানোর চেষ্টা করে। দুর্গম পাহাড়ি এলাকায় কৌশলগত পরিবর্তন সেনার, এবং সেই কৌশলগত পরিবর্তনে এই বড় সাফল্য এসেছে। শাহানা, সঙ্গে থাকো সৌম্যজিৎ। অর্থাৎ আরো ভারতীয় সেনার আরো এক সাফল্য, পীরপঞ্জাল ও চেনাব উপত্যকায় সেনা অভিযান। এবং ভারতীয় সেনাবাহিনী 16 কর্পস এবং জম্মু ও কাশ্মীর পুলিশের যৌথ উদ্যোগে পীরপঞ্জাল ও চেনাব উপত্যকায় সন্ত্রাস বিরোধী অভিযান এক নতুন মাত্রা পেয়েছে। প্রাকৃতিক গুহায় লুকিয়েছিল, কিন্তু তারপরেও পার পেল না। বিশেষ অভিযানে নিহত 2 পাকিস্তানি জঙ্গি। চিল্লাই কালানের হাড় কাঁপানো ঠান্ডার সুযোগে পাহাড়ের গুহায় আত্মগোপন করেছিল তারা এবং 30 থেকে 35 জন পাকিস্তানি জঙ্গির গুহায় লুকানোর চেষ্টা। তবে কৌশলগত পরিবর্তন করা হয় সেনার তরফে এবং দুর্গম পাহাড়ি এলাকা সাফল্য এসেছে। ভারতীয় সেনা সন্ত্রাস দমন অভিযানে সাফল্য। দুর্গম পাহাড়ি এলাকায় সেনাবাহিনীর এই কৌশলগত পরিবর্তনের ফলে কিস্তওয়ারের ছত্রু মারওয়াহ সেক্টরে 2 হাই ক্যাটাগরির বিদেশি জঙ্গিকে নিকেশ করা সম্ভব হয়েছে। আর এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন অবসরপ্রাপ্ত সেনাকর্তা ক্যাপ্টেন তাপস বন্দ্যোপাধ্যায়। আপনাকে স্বাগত জানাই ক্যাপ্টেন বন্দ্যোপাধ্যায় আমাদের বিশেষ অনুষ্ঠানে। এবং শুরুতেই যেই কথা আপনার কাছ থেকে জানতে চাইবো, অর্থাৎ প্রাকৃতিক যে বিষয়, সেই বিষয়ে নজর দিয়ে তারা আত্মগোপন করার চেষ্টা করেছিল, কিন্তু তারপরেও সফল হয়নি। 2 জন পাকিস্তানি জঙ্গির নিকেশ। দেখুন, আগে একটা কনসেপ্ট ছিল যে ইনফিল্ট্রেশনটা শীতকালে কম হয়, যেহেতু পাসগুলো বরফে ব্লকড হয়ে যায় এবং হেভি স্নোফল হয়। জেনারেলি ওইসব অঞ্চলে দেখা যায় যে মাস 2 হেভি স্নোফল হয়, সেই জন্য ইনফিল্ট্রেশনটা একটু কম থাকে। কিন্তু রিসেন্টলি দেখা গেছে যে ওরা এই পাকিস্তানিরা এই ইনফিল্ট্রেট করার জন্যে এই শীতকালটাকেও বেছে নিয়েছে। তার কারণ হচ্ছে শীতকালে বরফের মানে ওই যেহেতু পিকগুলো হাইটগুলো বরফে ঢাকা থাকে, এবং এই যে কেভসগুলো ওই সব অঞ্চলে যেসব বকরওয়ালদের মুভমেন্ট হয়, বকরওয়াল মানে
হিউজ মানে নাম্বার অফ ভেড়া নিয়ে ছাগল নিয়ে বকরওয়ালরা যে মুভমেন্ট করে, শীতকালে বকরওয়ালদের মুভমেন্টটা একটু কম হয়, সেই জন্যে যে যে গুহা টুহাগুলো এইগুলো ওরা ইউটিলাইজ করে এবং ইউটিলাইজ করে এখন শীতকালে ওরা ইনফিলট্রেট করার চেষ্টা করছে। এবং এর জন্য কি হচ্ছে, আমাদের যেটা আপনারা বললেন যে 16 কোর এখানে অ্যাক্টিভেট করেছে কিছু কিছু স্পেশালাইজড গ্রুপ, এর মধ্যে প্যারা এসএফ আছে, রাষ্ট্রীয় রাইফেলস আছে, জেএনকে পুলিশ আছে। এরা কিছু স্পেশাল গ্রুপ বিভিন্ন হাইটে ডিপ্লয় করেছে জাস্ট ফর ডমিনেন্স অ্যান্ড সার্ভেলেন্স। এরা প্রচুর মানে এরা খুব অ্যাডভান্সড ইকুইপমেন্ট, নাইট ভিশন আছে, থার্মাল ইমেজিং ইকুইপমেন্টস আছে, এদের সঙ্গে লাইট মেশিন গান আছে এবং রাইফেলস উইথ নাইট ভিশন, ইনফ্রারেড, একদম স্পেশালাইজড ইকুইপমেন্ট দিয়ে এরা ইকুইপড উইথ ভেরি স্পেশালাইজড ওয়েপন্স এবং সার্ভেলেন্স সিস্টেম। এই ছোট ছোট এরকম কিছু টিম বিভিন্ন জায়গায় ডিপ্লয় করা হয়েছে এবং তারপরে যখন খবর পাওয়া গেছে যে এরা কি করে, রাত্রিবেলায় যেটা বললাম যে ন্যাচারাল কেভস আছে, যে কেভসগুলো অনেক সময় দেখা যায় যে এই যে বকরওয়ালরা ইউজ করে বা অন্যান্যরা ইউজ করে, এরা এইসব ন্যাচারাল এই কেভস বা ন্যাচারাল ঝুগ্গি থাকে ওখানে, ঝুগ্গিগুলোকেও ইউজ করে শেল্টার হিসেবে এবং তারপরে যখন সুযোগ পায় তখন ইনফিলট্রেট করে যায়। এইরকম একটা খবর যখন 16 কোরের কাছে আসে, দে লঞ্চড আ স্পেশাল অফেন্সিভ এবং এই স্পেশাল অফেন্সিভের ফলেই এই 30-40 জন জঙ্গি তারা মারা গেছে এবং দুজন যেটা বলা হচ্ছে যে পাকিস্তানি জঙ্গি এদের এলিমিনেট করা গেছে। এবং আমার মনে হয় যে এই ধরনের অপারেশন এখন চলতেই থাকবে, বিকজ আমরা জানি যে এরা শীতকালেও এখন ইনফিলট্রেট করার চেষ্টা করছে এবং 16 কোর এর জন্য পুরোপুরি ব্যবস্থা নিয়েছে। ছোট ছোট ডিট্যাচমেন্টস তারা বিভিন্ন জায়গায় ডিপ্লয়েড আছে, হেলিকপ্টারে এদের সার্ভেলেন্স চলছে এবং যেখানে খবর পাচ্ছে যে এরা কোথাও লুকিয়ে আছে বা এরা কোথাও শেল্টার নিয়ে আছে, সেইগুলোকে যাতে কুইকলি অ্যাটাক করা যায় এবং তাদের এলিমিনেট করা যায়, সেই চেষ্টাই এখন 16 কোর করে যাচ্ছে। একটু সঙ্গে থাকুন ক্যাপ্টেন বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ দেখুন, এই অপারেশনের বিশ্লেষণ যদি আমরা করি, মারওয়া এবং ওয়ারওয়ান উপত্যকায় একেবারে কড়া নজরদারি রয়েছে এবং শীতকালেও কিন্তু সেনাবাহিনী এখন পিছু হচ্ছে না। এই অভিযানের মূল কেন্দ্রবিন্দু বর্তমানে কিস্তওয়ারের মারওয়া এবং ওয়ারওয়ান উপত্যকা। যেমনটা জানা যাচ্ছে, সমুদ্র পৃষ্ঠ থেকে 10,000 ফুটেরও বেশি উচ্চতায় ভারতীয় সেনাবাহিনী ফরওয়ার্ড লজিস্টিক্স বেস স্থাপন করেছে এবং 40 দিনের এই যে তীব্র শীতকালীন সময়, যেই সময়টাকে এরা কাজে লাগাতো এবং সেই সময় এলিট প্যারা স্পেশাল ফোর্সেস এবং রাষ্ট্রীয় রাইফেলসের জওয়ানদের রসদ ও সরঞ্জাম পৌঁছে দিতে সেনাবাহিনী MI-17V5 হেভি লিফট হেলিকপ্টার ব্যবহার করছে। এবং জম্মু কাশ্মীরের সেনা অভিযানে খতম 2 পাক জঙ্গি। পীরপাঞ্জাল ও চেনাব উপত্যকায় সেনা অভিযান, ভারতীয় সেনা সন্ত্রাস দমন অভিযানের সাফল্য। সেনার বিশেষ অভিযানে খতম 2 পাকিস্তানি জঙ্গি। প্রাকৃতিক গুহায় লুকিয়ে থেকেও পার পেল না পাক জঙ্গিরা। হ্যাঁ, যেটা আমি বলছিলাম যে এই যে টিমগুলো আছে এখানে কিন্তু শুধু মানে অফেন্সিভের জন্য শুধু টিম মানে অ্যাটাকের জন্য এলিমিনেট করার জন্য টিম আছে, প্লাস এখানে ছোট ছোট অনেক ডিট্যাচমেন্ট আছে। এইসব জায়গাগুলো আগে পার্মানেন্টলি শীতকালে অকুপাই করা হতো না, এগুলো এখন পার্মানেন্টলি শীতকালে অকুপাই করা আছে অনলি ফর এরিয়া ডমিনেন্স অ্যান্ড সার্ভেলেন্স। এবং তাদের যেটা আপনি বললেন, এবং তারা জেনারেলি এয়ার ড্রপের উপর নির্ভর করে থাকে। এয়ার ড্রপ করা হয় MI-17 হেলিকপ্টার বা যে কোনো হেলিকপ্টার থেকে, এদের এয়ার ড্রপ করা হয়, এদের আর্মস, অ্যামিনিশনস, খাবার দাবার সমস্ত কিছু ড্রপ করা হয়, ইকুইপমেন্ট ড্রপ করা হয় এবং এইভাবেই তাদের এখন সারা বছর মানে শীতকালেও যখন ওখানে হয়তো 10 ফুট 12 ফুট বরফ জমে আছে, সেই সব জায়গাতেও এরা ডিপ্লয়েড আছে এবং তাদের মেনটেন করা হয় এইভাবে। এবং যে মুহূর্তে খবর পাওয়া যায় যে একটা ইনফিলট্রেশনের চেষ্টা হচ্ছে বা ওরা কোনো জায়গায় লুকিয়ে আছে বা কোনো জায়গায় শেল্টার নিয়ে আছে, ওয়েটিং ফর অপরচুন মোমেন্ট টু ইনফিলট্রেট টু গেট ইন টু ইন্ডিয়া, তখনই তাদের ওপরে স্পেশালাইজড যেটা আপনি বললেন প্যারা এসএফ আছে, রাষ্ট্রীয় রাইফেলস আছে,
কোনো সময় দেখা যায় যে জেএনকে পুলিশও আমাদের হেল্প করে, এই করে একটা কম্বাইন্ড অপারেশন করে তাদের এলিমিনেট করা হয়। এবং সিমিলার অপারেশনই যেটা হয়েছে এখন মারওয়ার, ওয়ার ভ্যালি, এই অঞ্চলটায় যে অপারেশনটা রিসেন্টলি হয়েছে, মানে এখন হয়েছে, সেটা এই ধরনেরই একটা অপারেশন। এবং এই ধরনের অপারেশন যদি ওরা ইনফিলট্রেট করতে চেষ্টা করে, অর্থাৎ ক্যাপ্টেন বন্দ্যোপাধ্যায় শীতকালেও যে পিছু হটবে না সেনাবাহিনী, সেটা কিন্তু এই পদক্ষেপেই এক প্রকার স্পষ্ট হয়ে গেছে। একটু কি কি ব্যবহার করেছিল তারা, একটু সঙ্গে থাকুন ক্যাপ্টেন বন্দ্যোপাধ্যায়। প্রবেশ পথগুলিতে 6-16 রাইফেল, থার্মাল ইন্টিগ্রেটেড লাইট মেশিন গান নিয়ে মোতায়েন মাউন্টেন স্ট্রাইক স্কোয়াড। চুনা পাথরের গুহা নেটওয়ার্কে জঙ্গিদের প্রবেশ রুখতে থার্মাল সার্ভেলেন্স, অর্থাৎ বিভিন্ন ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে এই শীতকালীন সময় যাতে এই গোটা বিষয়ে তাদের প্রবেশ রোখা সম্ভব হয়, সেই জন্য কড়া পদক্ষেপ সেনাবাহিনীর তরফ থেকে। সেনার কৌশলগত এবং প্রযুক্তিগত আধিপত্য, সৌম্যজিতের কাছে যাব। সৌম্যজিৎ, অর্থাৎ এটাতে এক প্রকার বোঝা যাচ্ছে যে সেনার কৌশলগত এবং প্রযুক্তিগত আধিপত্য, এবং শীতকালেও যে সেনাবাহিনী পিছু হটবে না সেটা কিন্তু স্পষ্ট হয়ে যাচ্ছে। একদম শাহানা, তুমি যেমনটা বলছিলে, দেখো সম্প্রতি আমাদের মনে আছে এই খবর আমরা কিন্তু ব্রেক করেছিলাম, যেখানে সীমান্তগুলিতে আরো বিশেষ করে নজরদারি বাড়ানো হচ্ছে। একটা অনুপ্রবেশের মতন ঘটনা ঘটতে পারে, একটা জঙ্গি নাশকতার ছক হতে পারে, বা জঙ্গিরা অনুপ্রবেশ করতে পারে, এই খবর কিন্তু সামনে এসেছিল সূত্র মারফত, এবং সেই জন্যই কিন্তু সীমান্তগুলিতে আরো কড়া নজরদারি বাড়ানো হচ্ছে। এবং পাশাপাশি ভারতীয় সেনা তার কৌশলগত দিক থেকে তাদের রণকৌশল আরো বৃদ্ধি করছিল বলা চলে, যাতে এই সমস্ত ঘটনাগুলি বা নানান রকম, এর আগেও আমরা দেখতে পেয়েছি যে এই জঙ্গিরা যদি প্রবেশ করে তাহলে যে এনক্রিপ্টেড অ্যাপ তারা ব্যবহার করে সেগুলিকেও যাতে তারা রেডারে ধরতে পারে, তারা যাতে চিহ্নিত করতে পারে, সেগুলির জন্য কিন্তু তারা আরো কৌশলগত দিক থেকে আরো শক্তিশালী হচ্ছিল বলা চলে। এবার এই ঘটনা যখন সামনে এলো, দুই জঙ্গিকে নিকেশ করা গিয়েছে এবং বেশ কিছু সরঞ্জাম তাদের কাছ থেকে উদ্ধার করা গিয়েছে যেগুলি মারাত্মকভাবে প্রভাব ফেলতে পারতো বলে খবর পাওয়া যাচ্ছে। তাই এই মুহূর্তে বলা চলে এটা কিন্তু একটা বড় সাফল্য তাদের কাছ থেকে, তাদেরকে নিকেশ করা, এবং পাশাপাশি আরো জঙ্গি যদি লুকিয়ে থাকে তাদেরকে খোঁজা, এবং এদের কাছ থেকে এই মুহূর্তে যে সরঞ্জাম উদ্ধার হয়েছে সেই সরঞ্জামগুলিকে বাজেয়াপ্ত করা। জানা যাচ্ছে যে এইগুলিকে পরবর্তীতে কিন্তু আরো গবেষণা করছেন যারা সেনাবাহিনী বিশেষজ্ঞরা যারা রয়েছেন। পাশাপাশি এই জঙ্গিরা তারা আদতে মূল কি পরিকল্পনা করছিল সেটাও কিন্তু পরিকল্পনা করে দেখছেন। শাহানা, সৌম্যজিৎ সঙ্গে থাকো। এবং দেখুন, এই বিষয়গুলো তো একদিকে জানা গেল যে খতম করা হয়েছে দুই পাকিস্তানি জঙ্গিকে, কিন্তু তাদের এই নিহতের পর তাদের কাছ থেকে কি কি উদ্ধার হয়েছে, প্রযুক্তিগত দিক থেকে তারা যে সজ্জিত ছিল তা কিন্তু এক প্রকার প্রমাণ হয়েছে। অত্যাধুনিক M4 কার্বাইন, নাইট ভিশন অপটিক্স, এনক্রিপ্টেড কমিউনিকেশন ডিভাইস তাদের কাছ থেকে কিন্তু উদ্ধার হয়েছে। অত্যাধুনিক M4 কার্বাইন, নাইট ভিশন অপটিক্স, এনক্রিপ্টেড কমিউনিকেশন ডিভাইস জঙ্গিদের, নিহত জঙ্গিদের কাছ থেকে উদ্ধার হয়েছে। আমি আরো একবার যাব সৌম্যজিতের কাছে। অর্থাৎ সৌম্যজিৎ, এটা এক প্রকার প্রমাণিত যে অস্ত্র শস্ত্রে সজ্জিত ছিল তারা, এবং প্রযুক্তিগত দিক থেকেও মোটামুটি তারা মানে জানতো অনেক কিছুই। এবং কিছুক্ষণ আগে তুমি যেমনটা বলছিলে শাহানা, জানতে পারা যায় যে মূল অভিযানে কেন্দ্রবিন্দু বর্তমানে কিস্তওয়াড়ের মারুবা এবং ওয়ারওয়ান উপত্যকা ছিল, সমুদ্রপৃষ্ঠ থেকে যা 10,000 ফুটেরও বেশি উচ্চতায় ভারতীয় সেনাবাহিনীর ফরওয়ার্ড লজিস্টিক্স বেস, সেই লজিস্টিক্স বেস ইতিমধ্যে স্থাপন করা হয়েছে। যেভাবে তুমি কৌশলগত বৃদ্ধি হয়েছে, শক্তি বৃদ্ধি হয়েছে, যেমনটা জানা ছিল। জানা যায় 40 দিনের এই তীব্র শক্তিশালী এই সময় এলিট প্যারা স্পেশাল ফোর্সেস, এই রাষ্ট্রীয় রাইফেলসের জওয়ানদের রসদ এবং সরঞ্জাম পৌঁছে দিতে সেনাবাহিনীর MI-17 V5 সেই বিশেষ হেলিপ্যাড, হেলিকপ্টার সেটি ব্যবহার করা হচ্ছিল। এবং এই পদক্ষেপ প্রমাণ করছে যে শীতকালে, তুমি যেমনটা বলছিলে যে শীতের সময় বিশেষ করে এই দিকগুলিতে যাতে নিরাপত্তা সীমান্তগুলিতে আরও বিশেষ করে বাড়ানো যায়, এবং যাতে এই জঙ্গি প্রবেশ তাদেরকে যাতে রোখা যায়, সেই জন্য কিন্তু একটা বড় পদক্ষেপ। সঙ্গে থাকো সৌম্যজিৎ, আমি একটু ক্যাপ্টেন বন্দ্যোপাধ্যায়ের কাছে যাব। অর্থাৎ এই যে আধুনিক অস্ত্রশস্ত্রে সজ্জিত তারা জঙ্গিরা, এই অস্ত্রের যোগান মানে কোথা থেকে পেল তারা এই অস্ত্রশস্ত্র, এই আধুনিক প্রযুক্তিগত দিক থেকে উন্নত অস্ত্রশস্ত্র? এই M সিরিজের ওয়েপন যেগুলো আছে, M সিরিজের ওয়েপন, আপনারা যদি পহেলগাম অ্যাটাক দেখেন, পহেলগাম অ্যাটাকে কিন্তু এই M সিরিজের ওয়েপনে ইউজ করা হয়েছিল। সুতরাং টেররিস্টদের কাছে, টেররিস্টরা তো নিজেরা ওয়েপন কেনে না, তাদের তো পাকিস্তান আর্মি সাপ্লাই দেয়, এবং এদের মধ্যে হয়তো লুকিয়ে পাকিস্তান আর্মি দু একজন থাকতেও পারে। সুতরাং ওরা এই অত্যাধুনিক যে অস্ত্রশস্ত্রগুলো তারা পায়, তাদের কাছেও নাইট ভিশন আছে, তাদের কাছেও যেটা আপনি বলছিলেন কমিউনিকেশন সিস্টেম, এনক্রিপ্টেড কমিউনিকেশন সিস্টেম, এগুলোও তাদের কাছে আছে, যাতে আমরা
সেগুলোকে মানে ইয়ে না করতে পারি, সেগুলো সেই জন্য এগুলো এনক্রিপ্টেড করা হয় যাতে একে ডিসাইফার না করা যায়। এই জন্য তারা চেষ্টা করে যায় এদের কাছে আধুনিক ওয়েপন্স এদের কাছে দেওয়া। তারা আসছে উইথ স্পেসিফিক মিশন, এদের হয়তো দেখবেন কোনো স্পেসিফিক মিশন ছিল, সেই জন্যই তারা এখানে এই অত্যাধুনিক অস্ত্রশস্ত্রগুলো নিয়ে ঢুকছিল এগুলো। কিন্তু একটা কথা মনে রাখতে হবে, আমাদের ভারতীয় সেনাবাহিনীর কাছে যারা এইসব অঞ্চলে অপারেট করে তাদের কাছে যে অস্ত্রশস্ত্র আছে সেগুলো আরো বেশি উন্নত, আরো বেশি উন্নত। আমরা যে রাইফেলগুলো ওখানে ইউজ করি, যে নাইট ভিশন ডিভাইসগুলো আমি কিছুদিন আগেই দেখেছি, এই নাইট ভিশন একটা জায়গায় আমি দেখেছি। যাই হোক, নাইট ভিশন ইকুইপমেন্ট যেগুলো ওরা ইউজ করে বা যে নাইট রাইফেলস ফিটেড উইথ নাইট ভিশন ইকুইপমেন্ট সেগুলো যারা ইউজ করে, ক্রিস্টাল ক্লিয়ার একদম রাত্রিবেলাতে ক্রিস্টাল ক্লিয়ার তা দিয়ে দেখা যায়, এবং সেগুলোকে একদম পিন পয়েন্টেড টার্গেট হিসেবে সেগুলোকে এনগেজ করা যায়। ভেরি ভেরি এফেক্টিভ ওয়েপন্স এগুলো। এবং আমাদের যে থার্মাল ইমেজারি সিস্টেমগুলো আছে এগুলো একদম সুন্দর। আগে আমরা যখন থার্মাল ইমেজারি সিস্টেম আমরা যেগুলো কিছুটা হেজ থাকতো, কিছুটা আবছা থাকতো, কিন্তু এখন একদম ক্রিস্টাল ক্লিয়ার আপনি অবজেক্টগুলোকে বুঝতে পারবেন এবং তাদের এনগেজ করতে পারবেন। ভারতীয় সেনাবাহিনীর কাছে এখন প্রচুর আধুনিক অস্ত্র শস্ত্র এসে গেছে, যেগুলো দিয়ে এই ধরনের যারা পাকিস্তানি বা টেররিস্টরা যেসব ওয়েপনগুলো ইউজ করছে তার তুলনায় ভারতীয় সেনাবাহিনীর কাছে যেসব ইকুইপমেন্ট আছে সেগুলো অনেক বেশি উন্নত বলা যেতেই পারে। এবং এই যে সন্ত্রাস দমন অভিযানে ভারতীয় সেনাবাহিনীর এই সাফল্যকে এটাই প্রমাণ করছে যে শীত ঘুম শেষ, এবার সজাগ সেনা। আরো বিস্তারিত আলোচনায় আমরা আসবো। ক্যাপ্টেন বন্দ্যোপাধ্যায়কে একটু সঙ্গে থাকবে। কিছুটা নজরদারিতে ঢিলেঢালা দেখা গেলেও এখন কিন্তু সেই জায়গাতেও কড়া নজরদারি, অর্থাৎ শীতকালীন অভয়ারণ্য এখন আর নেই, কারণ টেকনিক্যালি এবং ম্যান পাওয়ারের দিক থেকে কিন্তু আরো এগিয়ে গিয়েছে ভারতীয় সেনা। কিস্তওয়াড় এবং ডোডায় পার্মানেন্ট অকুপেন্সি মডেল, অর্থাৎ শীত ঘুম এখন শেষ, সজাগ সেনা। শীতকালে তুষারপাতের সুযোগ নিত পাকিস্তানি জঙ্গিরা, এবারের চিল্লাই কালানে সেনাবাহিনী নিরবিচ্ছিন্ন নজর। এনক্রিপ্টেড কমিউনিকেশন সেট এবং নাইট ভিশন সরঞ্জামে যুদ্ধের প্রস্তুতি, ভারতীয় সেনার বড় কৌশলগত জয়। আমি ক্যাপ্টেন বন্দ্যোপাধ্যায়ের কাছে যাব। অর্থাৎ ক্যাপ্টেন বন্দ্যোপাধ্যায়, এতে এটাই প্রমাণ হয় যে শীত ঘুম এবার শেষ, সজাগ সেনা। হ্যাঁ, আমি যেটা বলছিলাম প্রথমেই বলেছি যে জেনারেলি কি হতো, আগে যেহেতু পাসগুলো বরফে ঢাকা থাকতো এবং উঁচু উঁচু যে জায়গাগুলো সেগুলো বরফে ঢাকা থাকতো, ইনফিল্ট্রেশনটা শীতকালে কম হতো। এবং যেহেতু ইনফিল্ট্রেশন শীতকালে কম হতো সেই জন্যে আমাদের বোধহয় ভারতীয় সৈন্যদের আমাদের যে ফিজিক্যাল অকুপেশন সেখানেও হয়তো একটুখানি দেখা যেত, কোনো জায়গায় একটুখানি, সব জায়গায় নয় কিন্তু দু এক জায়গায় হয়তো একটুখানি শিথিলতা দেখা যেত। কিন্তু এখন যেহেতু পাকিস্তান শীতকালেও, এই যে টেররিস্টরা শীতকালেও এইসব পাসগুলো দিয়ে বা এইসব উঁচু যে রিজ লাইনগুলো আছে এই রিজ লাইনগুলো থ্রু দিয়ে যেহেতু ইনফিল্ট্রেট করার চেষ্টা করছে, এবং আমাদের সেই জন্য ভারতীয় সেনাকে এই রিজ লাইন এবং পাসেসগুলো সারা বছর আমাদের আন্ডার ডাইরেক্ট অবজারভেশন, ডমিনেন্স এবং সার্ভেলেন্সের আন্ডারে রাখতে হবে, এবং রাখা হচ্ছেও। এবং রাখা হচ্ছে বলেই এই যে সাকসেস নিয়ে আমরা কথা বলছি এখন, এই সাকসেসটা পাওয়া গেছে এই সার্ভেলেন্সগুলো এবং এই যে সারা বছর এইগুলো অকুপাই করে রাখা, এবং যেটা আগেই বলছিলাম এগুলো সব কিন্তু এয়ার মেনটেন্ড পোস্ট, এগুলো সব ওই হেলিকপ্টার বা অন্যান্য ইয়ে দিয়ে এগুলো মেনটেন করা হয়। শীতকাল বলে এখন আর কোনো কাল নেই। শীতকালও যেমন আগে যেরকম ছিল যে সারা বছর, এখন সারা বছরই ইনফিল্ট্রেশন পাকিস্তান চেষ্টা করবে এবং সেই ইনফিল্ট্রেশন আমাদের রুখতে হবে। রোখার জন্য আমার মনে হয় সেনাবাহিনী সম্পূর্ণভাবে প্রস্তুত এবং এর যে কোনো ইনফিল্ট্রেশন বেড ফয়েল করা সম্ভব। অর্থাৎ সেনার কৌশলগত এবং প্রযুক্তিগত আধিপত্যের কাছে এবারে নতি স্বীকার, তাই তো ক্যাপ্টেন বন্দ্যোপাধ্যায়? একদম একদম। ইনফিল্ট্রেটরদের কাছে ওয়েপন্স থাকতে পারে, কিন্তু সবসময় মনে রাখতে হবে যে ভারতীয় সেনাবাহিনীর কাছে যেসব ইকুইপমেন্টগুলো আছে, আর্মসগুলো আছে, সেগুলো মাচ বেটার। সঙ্গে থাকুন ক্যাপ্টেন বন্দ্যোপাধ্যায়। সেনার কৌশলগত এবং প্রযুক্তিগত আধিপত্য, প্রবেশ পথগুলিতে 716 রাইফেল, থার্মাল ইন্টিগ্রেটেড লাইট মেশিন গান নিয়ে মোতায়েন মাউন্টেন স্ট্রাইক স্কোয়াড। চুনাপাথরের গুহা নেটওয়ার্কে জঙ্গিদের প্রবেশ রুখতে থার্মাল সার্ভেলেন্স এবং
শীত ঘুম শেষ, সজাগ রয়েছে সেনা। কিস্তওয়ার এবং ডোডায় পার্মানেন্ট অকুপেন্সি মডেল। শীতকালে তুষারপাতের সুযোগ নিত যে পাকিস্তানি জঙ্গিরা, এবারে একেবারে শীতের মরশুমেও কড়া নজরদারি। টেকনিক্যালি এবং ম্যান পাওয়ারের দিক থেকে আরো উন্নত হয়ে গিয়েছে ভারতীয় সেনা। শাহানা, তুমি যেমনটা বলছো, যেটা যেভাবে ভারত তার কৌশলগত শক্তি বৃদ্ধি করছে, এখান থেকে আমি একটু ক্যাপ্টেন তাপস বন্দ্যোপাধ্যায়ের কাছে যাব। স্যার, যেভাবে ভারতীয় সেনাবাহিনী তাদের এই মুহূর্তে কৌশলগত দিক থেকে শক্তি বৃদ্ধি করছে, যেভাবে তাদের অস্ত্রশস্ত্র আরও শক্তি বৃদ্ধি হচ্ছে, তাই পরবর্তীতে এখান থেকে এই জঙ্গিদের রোখা বা বিভিন্ন রকম যে এনক্রিপ্টেড অ্যাপ তারা ব্যবহার করে সেগুলিকে খুব দ্রুততার সঙ্গে চিহ্নিত করা খুব তাহলে পরবর্তীতে কি আরও সহজ হয়ে যাবে? সরি, আমি কিন্তু অডিওটা ঠিক ক্লিয়ার ছিল না। স্যার, শুনতে পাচ্ছেন? না, আমি অডিও ক্লিয়ার নয়, আরেকটু। বেশ, একটু সঙ্গে থাকুন ক্যাপ্টেন বন্দ্যোপাধ্যায়। সৌম্যজিৎ, অর্থাৎ তুমি যেমনটা বলছিলে যে যেই প্রযুক্তিগত উন্নতির দিক থেকে এবং যে নজরদারি কড়াভাবে চালানো হচ্ছে, টেকনিক্যালি এতটাই এগিয়ে গিয়েছে ভারতীয় সেনা যে জঙ্গিরা কোন ধরনের অস্ত্র ব্যবহার করছে সেটা কি আগামী দিনে বোঝা আরো তাড়াতাড়ি সম্ভব হবে। কিস্তওয়ার এবং ডোডায় পার্মানেন্ট অকুপেন্সি মডেল। শীতকালে তুষারপাতের সুযোগ নিত যে পাকিস্তানি জঙ্গিরা, কিন্তু এবারে শীতকালীন অভয়ারণ্যে আসার সুযোগ একেবারেই শেষ। কারণ এবারে চিল্লাই কালানে সেনাবাহিনীর নিরবিচ্ছিন্ন নজর, এনক্রিপ্টেড কমিউনিকেশন সেট এবং নাইট ভিশন সরঞ্জামের যুদ্ধে প্রস্তুতি। তারা দে ডু নট গেট দ্য বেস্ট অফ ইকুইপমেন্টস। এদের ইকুইপমেন্ট দেওয়া হয়, আর্মস দেওয়া হয়, এটা ঠিক কথা, কিন্তু দে ডু নট গেট দ্য বেস্ট অফ ইকুইপমেন্টস। কিন্তু আর্মি তাদের হাতে এই সব বেস্ট অফ ইকুইপমেন্টস গুলো হয়তো দেবে না। এম সিরিজের রাইফেল দিয়েছে, এম সিরিজের রাইফেল, এম সিরিজের কার্বাইন মেশিন গান, আমরা যেটা বললাম আগেও দেখা গেছে এদের ইউজ করতে। তার বেশি কিন্তু সবসময় যেটা বলছি যে ভারতীয় সেনার কাছে যেসব ইকুইপমেন্ট গুলো আছে বা যে আর্মস অ্যামুনিশনস গুলো আছে সেগুলো অনেক বেটার কোয়ালিটি। একদম, কারণ ভারতীয় সেনা কৌশলগত দিক থেকে এবং প্রযুক্তিগত দিক থেকে অনেকটাই এগিয়ে গিয়েছে। সময় শেষ, আপনাকে ধন্যবাদ জানাতে হচ্ছে ক্যাপ্টেন বন্দ্যোপাধ্যায়, ক্যাপ্টেন তাপস বন্দ্যোপাধ্যায়, অবসরপ্রাপ্ত সেনাকর্তা, সরাসরি ছিলেন আমাদের সঙ্গে, নিউজ রুম থেকে ছিলেন আমার সহকর্মী সৌম্যজিৎ। সৌম্যজিৎকেও ধন্যবাদ।